মানুষ রচিত আইন, মানুষের বানানো আইনে যদি 2 লাইটওয়ালা গাড়ির 1 লাইট ফিউজ হয়ে গেলে পরে রাস্তায় চলার অনুমতি না থাকে, যেটা বিশ্ব মহান রব্বুল আলামিন আমাদের জন্য নবী বানিয়ে পাঠাবেন যাকে, তার যদি এক চক্ষু অন্ধ থাকে সে কোনোদিন নবী হতে পারে না, নবী হতে পারে না, নবী হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আমার এই বাংলাদেশ শাহজালাল ইয়ামনির জমিন, এই জমিন শাহ মাতুমের জমিন, এই জমিন শাহ সুলতানের জমিন, এই জমিন মুফতি আমিনীর জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, আমাদের ওই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিক বেদিন কাদিয়ানীদের দায় হবে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের টাই হবে না, ফিরাউনিয়ার বাংলাদেশে নাস্তিকদের টাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ঠিক না বলেন? এক ফোঁটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। জোরে বলেন ঠিক কিনা? এক ফোঁটা রক্ত দেখে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সয় না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तुम्हारा है अरबी है, तजदार मदीना है तुम्हारा है अरबी है। আলহামদুলিল্লাহ, শানে নবুয়ত বাংলাদেশ কর্তৃক আয়োজিত অধ্যক্ষার পবিত্র মাহে রবিউল আউয়াল উপলক্ষে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স এর মহামান্য পরম শ্রদ্ধাভাজন আজকের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন হাজার উলামায়ে কেরামের উস্তাদ পীরে কামেল শাইখুল হাদিস হযরতুল আল্লাম আল্লামা ইমদাদুল হক সাহেব দামাত বরকাতুহু। উপস্থিত আছেন শানে নবুয়ত বাংলাদেশের সংগ্রামী মহাসচিব হাফিজুল কুরআন হযরত মাওলানা মুফতি জিয়াউল হক ইমদাদি দামাত বরকাতুহু। উপস্থিত আছেন শানে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তাফিজুল কুরআন মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ হযরত মাওলানা মুফতি উসমান গনি তারাকান্দি দামাত বরকাতুহু। উপস্থিত আছেন শানে নবুয়ত বাংলাদেশের কেন্দ্রীয় অর্থ সম্পাদক হযরত মাওলানা মুফতি মুজাম্মিল হক রসুলপুরি দামাত বরকাতুহুম সহ অত্র মাদ্রাসার সম্মানিত আসাতিজায়ে কেরাম, তোলাবায়ে এজাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আপনার সামনে উপবিষ্ট আছেন আমার সম্মানিত ভাই বন্ধুগণ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি আপনাদেরকে আমাকে এই গভীর রজনী পর্যন্ত ধৈর্য সহকারে বসে নবীজির সিরাত নিয়ে আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই উদার চিত্তে হৃদয়ের জানালা খুলে দিয়ে ঘুম ঘুম ভাবটা যেন দূর হয়ে যায়, এই জন্যে আওয়াজ দিয়ে উচ্চ সুরে
এক বাক্যে সকলে বলি আলহামদুলিল্লাহ। আরেকবার হয় নাই, সবাই বলে নাই, আরো জোরে আরেকবার। মোহতারাম হাজরিন, লম্বা কথা বলার সুযোগ নাই, ভূমিকাবিহীন আপনাদেরকে নিয়ে নবীজির সিরাতে ঢুকে যাইতেছে। সকলে গুরুত্ব সহকারে এদিকে তাকায় থাকুন, ওদিকে না, এদিকে তাকান, কিছু বোঝার চেষ্টা করেন, এদিকে তাকান। আলোচনা তো দীর্ঘ সময় শুনলেন, একটু সময় এদিকে তাকায় কথাগুলি বোঝার চেষ্টা করেন, কারণ অদূর ভবিষ্যতে আপনাদেরকেও জাতির সামনে যায় নবীজির সিরাত নিয়ে কথা বলতে হবে। কথা বলেন ঠিক না? এই জন্য বুঝার আছে, জানার আছে, ঘুমাইলে চলবে না, এদিকে তাকায় তাকায়। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা তিনটি দায়িত্ব দিয়েছেন। জোরে বলেন কয়টি? তিনটি দায়িত্ব দিয়েছেন। এর মধ্যে এক নম্বর হলো নির্ধারিত এরিয়া, নির্ধারিত জাতিগোষ্ঠী, নির্ধারিত সময়। আপনারা বুঝে থাকলে বলেন নির্ধারিত এরিয়া, নির্ধারিত জাতিগোষ্ঠী, নির্ধারিত সময়। পৃথিবীতে যত নবী পাঠাইছে সকল নবীদেরকেই নির্ধারিত একটা জায়গার মধ্যে পাঠাইছে, নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য পাঠাইছে, নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে পাঠাইছে। কিন্তু আমাদের নবীর ক্ষেত্রে একটু ভিন্ন রকম। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, নির্ধারিত সময়, নির্ধারিত জাতিগোষ্ঠী, নির্ধারিত এরিয়ার জন্য আল্লাহ তাআলা পাঠায় নাই। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আমার কতটুকুন এরিয়ার জন্য নবী বানায়া পাঠালেন। কিতাবের ভিতরে পাওয়া যায় আমার আল্লাহ ওনার রুবুবিয়ত যতটুকুন এরিয়ার ভিতরে চলে, আপনার আমার পয়গম্বর বিশ্ব নবীর নবুয়ত ততটুকুন এরিয়ার ভিতরে চলে। ভাইরা আমার, প্রত্যেক নবীকে আমার আল্লাহ তাআলা নির্ধারিত সময় দিয়া পৃথিবীতে প্রেরণ করেছেন, কিন্তু আমার আপনার নবীর নবুয়তের সময় কতটুকু? আমার আল্লাহ বলে, নবী গো, আমি আল্লাহ হলাম শুরু, আমি আল্লাহ হলাম শেষ, আমি সব জায়গায় আছি, সব জায়গায় থাকি, সব কিছু দেখি রে। আপনি হলেন শুরুর নবী, শেষের নবী। ওগো নবীজি, আমার আল্লাহর আল্লাহগির যেমন কোনো নির্ধারিত সময় নাই, আপনার নবীর নবুয়তের নির্ধারিত সময় নাই। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে, নবী গো, পৃথিবীতে যত নবী আমি পাঠাইলাম সকল নবীদেরকে নির্ধারিত সময় দিয়া আমি আল্লাহ পাঠাইছি, কিন্তু আপনার নির্ধারিত কোনো সময় নাই। আল্লাহ বলে, ওগো নবীজি, পৃথিবীতে সকল নবীকে আমি আল্লাহ নির্ধারিত জাতি গোষ্ঠীর কাছে নবী বানায়া পাঠাইছি, কিন্তু আপনি নবীজি নির্ধারিত জাতি গোষ্ঠীর জন্য নবী নয়। আমি আল্লাহ যেমন আসমানের নবী আল্লাহ, আপনি বিশ্ব নবী আসমানের নবী গো। আমি আল্লাহ যেমন আরশ কুরসির আল্লাহ, আপনি বিশ্ব নবী আরশ কুরসির নবী। আমি আল্লাহ যেমনি ভাবে চন্দ্র সূর্য আল্লাহ, আপনি বিশ্ব নবী চন্দ্র সূর্যের নবী। আমি আল্লাহ যেমনি পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সৈকত মানব দানব জিন দেও পরি তামাম সৃষ্টির আল্লাহ, আপনি বিশ্ব নবীজি আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম নদী নালা খাল বিল সমুদ্র সৈকত মানব দানব জিন দেও
পরিজাস গো তামাম খায়নাতের নবী। জুরে জুরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝছে? আমার নবীর এত শান, এত শৌকত, আমার আল্লাহ সব কিছুর আল্লাহ, আমার নবী সব কিছুর নবী। মুহতারাম হাজরিন, নবীজির শান নিয়ে কথা বললে আপনাদেরকে যদি আমি বুঝাইতে চাই, দেখুন পৃথিবীতে যত নবী আগমন করেছিল, আল্লাহ তাআলা এক এক নবীকে এক এক রকম মুজিজা দান করেছিলেন। কিন্তু নবীরা পৃথিবীতে যতদিন ছিলেন তাদের মুজিজা পৃথিবীতে ততদিন ছিল। আর নবীগুলি পৃথিবীতে চলে গেছে, তাদের মুজিজাগুলিও তাদের সাথে চলে গেছে। কথা ঠিক কিনা বলেন? যেমন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠি দিয়ে মাটিতে আঘাত করলে সাপ হয়ে যেত। কিন্তু মূসা পৃথিবীতে চলে গেছে, তার মুজিজা চলে গেছে। গোটা পৃথিবীর সকল ইহুদি মূসার উম্মত মিলে যদি লাঠি দিয়ে মাটিতে আঘাত করে একটা সাপ হবে? জোরে বলেন হবে? আরো জোরে বলেন হবে? হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লাঠি দিয়েছিল, পাথরে আঘাত করলে পাথর থেকে পানির নহর বের হতো। কিন্তু গোটা পৃথিবীর বর্তমান সময়ে গোটা পৃথিবীর সকল মূসার উম্মত ইহুদি যারা দাবি করে মূসার উম্মত, এরা যদি পাথর পিঠায়া ভেঙে ফেলে তথাপি এক ফোঁটা পানি বের হবে? কথা বলেন, বের হবে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা লাঠি দিয়েছিল, পানির মধ্যে আঘাত করলে রাস্তা তৈরি হয়ে যেত। এখন মূসার উম্মত ইহুদিরা সাগরের মধ্যে আঘাত করলে রাস্তা হবে? তদ্রূপভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল। অন্ধ ব্যক্তির হাতে চোখের মধ্যে হাত বুলায় দিলে চক্ষু বলা হয়ে যেত। কিন্তু বর্তমান সময়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা দাবি করে খ্রিস্টান, এরা অন্ধ ব্যক্তির চোখের মধ্যে যদি সব উম্মত মিলায়া আগে হাত বুলায়া দেয়, চোখ ভালো হবে না আরো নষ্ট হবে? সবাই বলে না, ভালো হবে না নষ্ট হবে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবী থেকে বিদায় হয়ে চলে গেলেন, কিন্তু ওনার মুজিজা পৃথিবী থেকে যায় নাই। আমার বন্ধুগণ, আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ যত মুজিজা দিয়েছেন, ওইগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো কোরআন। জুড়ে জুড়ে বলেন, আল্লাহর কোরআন পৃথিবীতে আছে না নাই? নবীর যুগে সূরা ফাতিহার আয়াতে কারিমা ছিল 60টি রে। এখনো কোরআন শরীফের সূরা ফাতিহার আয়াত 60টা না 5টা হয়ে গেছে? আরো জোরে বলেন, 60টা না 5টা? এই জন্য প্রাণের ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গুণগান যদি আমরা বর্ণনা করি, সারা জীবন আল্লাহর নবীর জীবনী আর গুণগান নিয়ে কথা বলা যাবে। তথাপি আল্লাহর নবী একটি সেক্টর নিয়ে কথা বলা শেষ হবে না। জুড়ে জুড়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবী হলো পৃথিবীর জন্য উদ্দেশ্য। আল্লাহর নবী যদি পৃথিবীতে না আসতেন, আমার সোনার বাংলা হতো না। বাবা রে, আল্লাহর নবী যদি পৃথিবীতে আগমন না করতেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হতো না, জিয়াউর রহমান প্রেসিডেন্ট হতো না, ওই যে পদ্মা সেতু হতো না, চট্টগ্রামে টানেল হতো না, ময়মনসিংহ শহর হতো না। এইগুলি হলো একমাত্র উদ্দেশ্য হলো আমার নবী। জুড়ে জুড়ে বলেন ঠিক কিনা? সব কিছু সৃষ্টি হয়েছে, একমাত্র উদ্দেশ্য হলো আপনার আমার পয়গম্বর সরকারে দু আলম আকায়ে নামদার তাজেদারে মদিনা। নবীজি হলো মকসুদ। নবীজি কি? মকসুদ মানে উদ্দেশ্য। নবীজি কি? মকসুদ। আল্লাহ তাআলা হযরত আদম
আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছে উদ্দেশ্য আমার মাকসুদ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খলিলুল্লাহ বানাইছে উদ্দেশ্য আমার নবী মাকসুদ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে পাঠাইছে উদ্দেশ্য আমার নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীতে পাঠাইছে উদ্দেশ্য আমার নবী। কথা বলেন ঠিক কি না? আপনাদেরকে জিজ্ঞাসা করি, উদ্দেশ্য আগে না পরে? উদ্দেশ্য পরে। উদ্দেশ্য আগে না পরে? সবাই বলেন না, উদ্দেশ্য আগে না পরে? উদ্দেশ্য পরে। উদাহরণ দিলে বুঝবেন। চাউল চেনেন? চাউল, চাউল হলে উদ্দেশ্য। চাল কি? চাউল উদ্দেশ্য। একটা ধান, এটাকে আপনি ভিজাইলেন, ভিজায় একটা ডাইলের মধ্যে জাগ দিয়ে রেখে দিলেন, কয়েকদিন পরে এটা উঠাইলেন, একটা গেরা হয়েছে। হয় না? হয় না? সবাই বলেন হয় না? হয় না? একটা গেরা হয়েছে। এই গেরাটাকে আপনি কাদা মাটিতে পালাইলেন, একটা জ্বালা হয়েছে। উদ্দেশ্য কি? চাল। উদ্দেশ্য কি? জোরে বলেন, উদ্দেশ্য কি? চাল। এই জ্বালাটাকে আপনি ধান খেতে নিয়ে রোপণ করলেন, এখানে সার দিলেন, পানি দিলেন, আগাছা পরিষ্কার করলেন, উদ্দেশ্য হলো চাল। কথা বলেন ঠিক কিনা? কয়েকদিন পরে এটা বড় হয়েছে, এটার মধ্যে ধানের ছড়া হয়েছে, এই ধান পাকছে। এই ধানগুলি আগে কাটতো কাশি দিয়া, এখন কাটে মেশিন দিয়া। উদ্দেশ্য কি? চাল। উদ্দেশ্য কি? আরো জোরে বলেন, উদ্দেশ্য কি? চাউল। এই ধানগুলি আবার আপনি মেশিন দিয়া মারায়া এগুলি সিদ্ধ করছেন, সিদ্ধ করে রৌদ্র দিয়ে শুকাইছেন, শুকানোর পরে মেশিনে দিছেন, মেশিন দিয়ে চাল বানাইছেন। উদ্দেশ্য শেষ না? শেষ না? জোরে বলেন, শেষ না? শেষ না? উদ্দেশ্য শেষ। এখন চাউল হয়ে গেছে। চাল হওয়ার পরে এই চাল দিয়া কি দান হবে? জোরে বলেন, চাল দিয়া দান হবে? আরো জোরে বলেন, চাল দিয়া দান হবে? চাল দিয়া যেমন দান হওয়া সম্ভব নয়, চাল দিয়া যেরকম গেরা হওয়া সম্ভব নয়, আমার নবী হলো উদ্দেশ্য। আমার নবী পৃথিবীতে আসার পরে নতুন করে আর কোন নবী হওয়া সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? সম্ভব? জোরে বলেন, সম্ভব। কিন্তু চাউল দিয়া ভাত হবে কিনা? চাউল দিয়া ভাত হবে কিনা? সবাই বলে না, ভাত হবে কিনা? চাউল দিয়া পোলাও, খিচুড়ি, জাল, কাচ্চি, পায়েস, পিঠা হবে? হবে? ঠিক তদ্রূপ ভাবে, যেমনি ভাবে চাল দিয়া দান হয় না, তেমনি ভাবে আমার নবীর পরে কোনো নবী হতে পারে না। চাউল দিয়া যেমনি ভাত হয়, আমার নবীর পরে শাহজালাল এমনই হয়। চাউল দিয়া যেমন পায়েস হয়, আমার নবীর পরে শাহ মাদুম হয়। চাউল দিয়া যেরকম ভাবে পায়েস হয়, আমার নবীর পরে শাহ সুলতান কমরউদ্দিন রুমি হয়। চাউল দিয়া যেমন কাচ্চি হয়, আমার নবীর পরে মুফতি আমিনী হয়। চাউল দিয়া যেমনি ভাবে আপনার বিরানি হয়, আমার নবীর পরে মুফতি উসমান গনি তারাকান্দি হয়। কথা বলেন ঠিক কিনা? চাউল দিয়া যেমনি ভাবে দান হয় না, আমার নবীর পরে পৃথিবীতে আর কেউ নবী হতে পারে না। যদি নবী হতো পৃথিবীতে, তাহলে উমর হইতো। কে হইতো? আরো জোরে বলেন, কথা বুঝতেছেন আপনারা? শেষের দিকে যাইতেছি। চাউল দিয়া যদি দান হইতো, তাহলে আমার নবী বলছেন, আমি নবীর পরে যদি নবী হইতো, তাহলে কে হতো? জোরে বলেন, আরো জোরে বলেন। উমর। উমর কেমন ব্যক্তি ছিলেন? ছোট্ট করে আপনাদেরকে আধা মিনিটে বলি। উমর এমন একজন মানুষ ছিলেন যে উমরের মানসা অনুযায়ী, ইচ্ছা অনুযায়ী আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে প্রায় 22 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহ কইবেন না? কালকে বাড়ির সকালবেলা সুবহানাল্লাহ কই, যারা আসতে কইন সুবহানাল্লাহ। কয় জায়গায় আয়াত নাজিল করছে? প্রায় 22 জায়গায়। সেই উমর নবী হতে পারলো না। সেরাক বিবির ফুলা 100 কানা, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, হ্যাঁ নবীর পরে নবী দাবি করে। নাউজুবিল্লাহ কইবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মোহতারাম হাজরিন, আমার নবীর পরে কেউ নবী দাবি করুক আর নবী দাবি করে পৃথিবীতে থাকুক, দেহে 1 ফোঁটা রক্ত থাকতে এই দাবি আমরা মানব? জোরে বলেন মানব? আওয়াজ দিয়ে বলেন মানব?
মানব না। মুহতারাম হাজরিন, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমার এই সোনার বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে একটা আইন আছে, যেই আইন হলো দুই লাইটওয়ালা গাড়ির জন্য। 2 লাইটওয়ালা গাড়ির জন্য। আমার দেশে 2 লাইটওয়ালা গাড়ি আছে না নাই? প্রাইভেট কার, বাস, ট্রাক, পিকআপ আছে না নাই? এই 2 লাইটওয়ালা ট্রাকের অথবা বাসের অথবা প্রাইভেট কারে যদি 1 লাইট নষ্ট হয়ে যায় রাত্রের বেলা, আমাদের এই রোডে ওই গাড়িটা চলার অনুমতি আছে? নাই। জোরে বলেন আছে? আওয়াজ দিয়ে বলেন আছে? আরো জোরে বলেন আছে? নাই। পরিষ্কার ভাষায় শুনে রাখেন, মানুষ রচিত আইন, মানুষের বানানো আইনে যদি 2 লাইটওয়ালা গাড়ির 1 লাইট ফিউজ হয়ে গেলে পরে রাস্তায় চলার অনুমতি না থাকে, যেটা বিশ্ব মহান রব্বুল আলামিন আমাদের জন্য নবী বানিয়ে পাঠাবেন যাকে, তার যদি 1 চক্ষু অন্ধ থাকে, সে কোনোদিন নবী হতে পারে না, নবী হতে পারে না, নবী হতে পারে না। কথা বলেন ঠিক না? পারে? আরো জোরে বলেন পারে? সে কোনোদিন নবী হতে পারে না। সেরাক বিবির ছেলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1 চোখ কানা, হ্যাঁ দাবি করছে হ্যাঁ নাকি নবী। নাউজুবিল্লাহ কইবেন না? আরো আসতে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ দাবি করছে হ্যাঁ নবী। আপনাদেরকে ছোট্ট করে বুঝাই বাজান, নবী যত পৃথিবীতে এসেছে সকলের নাম হলো এক শব্দে। কয় শব্দে? সকলের নাম কয় শব্দে? 1 শব্দে। যেমন আদম, ইদ্রিস, শীষ, শুআইব, ইউনুস, নূহ, ইব্রাহিম, ইসমাইল, ইয়াকুব, আইয়ুব, ইউসুফ, ঈসা, মুসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় শব্দে নাম? জোরে বলেন কয় শব্দে? পৃথিবীতে যত নবী আগমন করেছেন সকল নবীদের নাম হলো 1 শব্দে, কিন্তু মির্জা গোলাম আহমদ কাদিয়ানি 1 চোখ কানা, যে কলেরা রোগ হয়ে বাথরুমের টাটকিতে মারা গেছে, ওই ব্যক্তির নাম হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। কয় শব্দ? জোরে বলেন, আরো জোরে বলেন। 4 শব্দে হলো তার নাম। আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে যেতে চাই, আমার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। তারপরে কোন নবী পৃথিবীতে আসবে না, আসতে পারে না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানি কাফের। তাকে যারা কাফের মনে না করবে তারাও কাফের, যারা তাদের পক্ষে দালালি করবে বিনা দলিলে তারাও কাফের, তারাও কাফের, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে যাই, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি নবী হতে পারে না। সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হলো আপনার আমার নবী পয়গম্বরে দু জাহান, সরকারে দু আলম, আকায়ে নামদার, তাজেদারে মদিনা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন কথা ঠিক কিনা? আরো জোরে বলেন কথা ঠিক কিনা? এখন আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাইলে আপনারা যদি বলেন যে বিনা দলিলে কাফের, তাইলে আমরা অনুষ্ঠান করে তাদেরকে কাফের বলার দরকারটা কি? এটাও দরকার আছে না নাই? হে কথা বলেন আছে না নাই? এটাও দরকার আছে। কেমন? আপনাদেরকে উদাহরণ দিই। আমার এই বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা আছে না নাই? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা আমাদের বাংলাদেশের নির্বাচন করে না? করে না? এরা পার্লামেন্টের এমপি হয় না? হয় না? মন্ত্রী হয় না? হয় না? সচিব হয় কি হয় না? ডক্টর হয় কি হয় না? ইঞ্জিনিয়ার হয় কি হয় না? মাস্টার হয় কি হয় না? আমাদের কোনো আপত্তি আছে? জোরে বলেন আপত্তি আছে? আওয়াজ দিয়ে বলেন আপত্তি আছে? নাই। পরিষ্কার ভাষায় শুনে রাখেন,
কিন্তু কাদিয়ানীদের বেলা আমরা কেন আপত্তি করি? আপনারা জানেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা বাংলাদেশে আছে, তারা তাদের নামকরণ করে তাদের ধর্মের নাম অনুযায়ী ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে তাদের ধর্ম লেখা হয়, তাদের যেই ধর্মের অনুসারী সেই ধর্ম। কিন্তু কাদিয়ানীরা কাফের হওয়া সত্ত্বে ন্যাশনাল আইডি কার্ডের ভিতরে মুসলমানের নাম রাখে, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম। কথা বলেন ঠিক কিনা? ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে তাদের ধর্মের জায়গায় তাদের ধর্ম লেখা আছে ইসলাম, অথচ তারা কাফের। জোরে বলেন, অথচ তারা কাফের। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি মোহতারাম হাজরিন, ওরা তাদের নাম আব্দুর রহমান রাখতে পারবে না, আব্দুর রহিম রাখতে পারবে না, জাতীয় কার্ডের মধ্যে তারা তাদের ধর্ম ইসলাম লিখতে পারবে না, আমাদের মসজিদের আজান আমাদের আজানের সাথে মিল রাখতে পারবে না, আমাদের গুরুস্থানে তাদের লাশ দাফন করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকের সিরাতুন নবী কনফারেন্স থেকে আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই, কোনো প্রকারের কলিজার মধ্যে বিন্দু পরিমাণ ভয় রাখার কোনো কারণ নাই। আপনারা জেনে রাখবেন, আমার এই বাংলাদেশ 92% মুসলমানের দেশ। আমার এই বাংলাদেশ শাহজালাল ইয়ামনির জমিন, এই জমিন শাহ মাদুমের জমিন, এই জমিন শাহ সুলতানের জমিন, এই জমিন মুফতি আমিনীর জমিন, শামসুল হক ফরিদপুরের জমিন, আমাদের ওই হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফির জমিন। এই জমিনে নাস্তিক বেদিন কাদিয়ানীদের দায় হবে না, হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় আপনাদেরকে বলে যায়, শেষ পয়গাম, শেষ কথা আপনাদেরকে নিয়ে বলে যাই, আমার এই সোনার বাংলাদেশ 1952 সালে আমরা ভাষা আন্দোলনের জন্য রক্ত দিয়েছি। 1971 সালে আমরা পাকিস্তানিদের হাত থেকে স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য লাল সবুজের পতাকার জন্য রক্ত দিয়ে আমরা 56,000 বর্গ মাইলের মানচিত্র এনেছি। 2024-এ ফ্যাসিস্ট আওয়ামী লীগের হাত থেকে আমার এই সোনার বাংলাদেশকে রক্ষা করার জন্য আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। যদি আমার নবীর ইজ্জতের জন্য, আমার নবীর সম্মানের জন্য কাদিয়ানীদের বিরুদ্ধে আবারও রক্ত দিতে হয়, বুকের তাজা রক্ত দিলে দিব। কে কে রাজি আছে হাত উঠিয়ে দেখায়। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর। কাফের কাফের, কাদিয়ানী কাফের, কাফের কাফের। সংসদে আইন চাই, কাদিয়ানী কাফের। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। সংসদে আইন চাই, নবীর পরে নবী নাই। নারায়ণ তাকবীর। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের টাই হবে না, ফিরাউনিয়ার বাংলাদেশে নাস্তিকদের টাই হবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ঠিক না বলেন? এক ফোঁটা রক্ত দেখে তাতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। জোরে বলেন ঠিক না? এক ফোঁটা রক্ত দেখে তাতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সয় না। নবীজির দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। ইসলামের দুশ্মনেরা পাবে না রেহাই, পাবে না। জোরে বলেন ঠিক না? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন?